হঠাৎ করে ফোনটা কেটে গেল। চারপাশে শূন্য নীরবতা। অরিজিৎ দৌড়তে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় মনে হচ্ছিল ছায়াটা তার দিকেই ধেয়ে আসছে। পরের দিন সকালে লোকজন দেখে রাস্তার ধারে তার ফোনটা পড়ে আছে। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা কি তোমরা জানো? ওই নাম্বারটা ট্রেস করে দেখা গেল, পুলিশ প্রশাসন খোঁজ নিতে শুরু করলো। সেটা ছিল একটা বন্ধ সিম, যেটা 2 বছর আগে এক মৃত মানুষের নামে রেজিস্টার ছিল। নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও একটা ভৌতিক ঘটনা, যেই ঘটনা তোমাকেও স্তব্ধ করে দিতে পারে। কারণ ঘটনার মধ্যে এমন কি আছে যে তোমাকেও স্তব্ধ করে দিতে পারে? প্রথম থেকে লাস্ট অব্দি ঘটনাটা শুনতে থাকো। চলো তাহলে শুরু করা যাক। ধরা যাক দুর্গাপুর নামের একটি গ্রাম, আর সেই গ্রামে বাস করত অনেক লোকেরা, বাট তার মধ্যে একজন ছিল, ধরা যাক তার নাম অরিজিৎ। সে একদিন স্টেশন থেকে বাড়ি ফিরছিল। সময় তখন প্রায় 2:45। রাস্তা ফাঁকা, হালকা কুয়াশা, আর দূরে কুকুরের ডাক। ঠিক তখনই তার ফোনে একটা ফোন আসে। নাম্বারটা অচেনা। সে প্রথমে ধরতে চায়নি, কিন্তু বারবার কল আসতে থাকায় শেষমেশ সে ফোনটা ধরল। হ্যালো, কে বলছেন? উপাস থেকে খুব ধীরে ধীরে একটা গলা, তুই এখনো বেঁচে আছিস? অরিজিৎ হেসে বলল, কে বলছিস? এসব কথা কি? তারপর আবার সেই গলা, পেছনে তাকাস না, ও দাঁড়িয়ে আছে। অরিজিৎ একটু থমকে গেছে, বুক ধড়ধড় করছে, কিন্তু কৌতূহল হচ্ছে যে সে ধীরে ধীরে পেছনে তাকালো, বাট কেউ ছিল না ওখানে। সে পেছনে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল। অরিজিৎ আবার কানে ফোন ধরে বলে, এগুলো বাজে মজা। কে তুই? তুই একবার ওপাশে ফিসফিস করে তাকালি, এখন তোর সামনে। অরিজিৎ সামনে তাকাতেই দেখলো রাস্তার ঠিক একদম মাঝে একটা ছায়া দাঁড়িয়ে আছে। মাথা নেই, কিন্তু শরীরটুকুই, ব্যাস। হাতটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। হঠাৎ করে ফোনটা কেটে গেল। চারপাশে শূন্য নীরবতা। অরিজিৎ দৌড়তে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় মনে হচ্ছিল ছায়াটা তার দিকেই ধেয়ে আসছে। পরের দিন সকালে লোকজন দেখে রাস্তার ধারে তার ফোনটা পড়ে আছে। ফোনে শেষ কল, আনকলিং কলার, 3টে AM, ভোর 3টে AM। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা কি তোমরা জানো? ওই নাম্বারটা ট্রেস করে দেখা গেল, পুলিশ প্রশাসন খোঁজ নিতে শুরু করলো। সেটা ছিল একটা বন্ধ সিম, যেটা 2 বছর আগে এক মৃত মানুষের নামে রেজিস্টার। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি শোনার জন্য, ঘটনাটা প্রথম থেকে লাস্ট অব্দি শোনার জন্য। পিছনে নয়েস আসবে অনেক কিছু, আমি 100% রিমুভ করে প্রেজেন্ট করার চেষ্টা করব। ওগুলো থেকে বিরতি থেকেও তোমরা শুধুমাত্র ঘটনাটা শোনো। যারা শুনছো ঘটনাটা কানে হেডফোন লাগিয়ে শোনো, আরো মজা পাবে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।